আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমে ভালো আছেন। আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম, এখানে নাস্তা বানাইছি। সাবিত বাবু খাচ্ছে। ও আজকে রুটি খাচ্ছে না, ভাত খাচ্ছে। ওর ভাজি দিয়ে মিষ্টি কুমড়া আর আলু ভাজি করে দিয়েছি, তো বললো মা আমি আজকে ভাত খাবো, তো ভাত খাচ্ছে। তো এরপরে দুপুর হয়ে গিয়েছে, তো আব্বু গ্রাম থেকে বেল নিয়ে আসছে, তো তারা শরবত করছে বেল দিয়ে, আমাদের জন্যও পাঠাইছে। সেটা দিয়ে আজকে শরবত বানিয়ে দিচ্ছি ওদেরকে। এত গরমের মধ্যে বেলের শরবত শরীরের জন্য খুবই ভালো, খুবই উপকার। চাইলে আপনারাও করে খেতে পারেন। এতে শুধু আমি একটু চিনি অ্যাড করছি, যার যতটুকু স্বাদ মতো লাগবে সে ততটুকুই নিতে পারবেন। চিনিটা আমি মিক্স করতেছি। তো এখানে ছেয়ামনিকে দিয়েছি। সে বলতেছে মজা লাগতেছে, বাট ওই যে মুখের মধ্যে বেলের যে একটা ইয়ে আছে ওইটা পড়তেছে, তো একটু ইয়ে করতেছে। তো এখানে দুপুরের রান্নার জন্য আমি মাছ ইয়ে করতেছি, লবণ মাখায় রাখতেছি, কিন্তু পরিষ্কার করতে হবে। আর একটু ছোট মাছ রান্না করব, ছোট মাছ। যে আমার গাছের কাঁচা পাকা টমেটো মিক্স করে দিলাম আমি ছোট মাছের মধ্যে। এটা আমার গাছের লাস্ট টমেটো ছিল। তো এই যে রান্না শেষ, মাছ রান্না করে ফেলছি। তো এখানে আমি আপনার ভাইয়ের জন্যে হটপটে ভাত রেখে দিচ্ছি। ও আবার গরম ভাত খেতে বেশি পছন্দ করে, ওই জন্যে আমি সবসময় রান্নার পরে ওটা হটপটে রেখে দেই যাতে গরম থাকে। তো তারপরে চলে আসলাম ছেয়ামনির কাছে। ছেয়ামনি বলতেছে যে মা আমি এইটা কুড়িয়ে পেয়েছি, স্বর্ণের নেকলেস কুড়িয়ে পেয়েছে ছেয়ামনি। খেলা করতে করতে নিয়ে এসে আমার কাছে দিচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি ভাবলাম সাবিতকে একটু নাস্তা দেই। তো বললো মা আজকে অনেক দিন পরে চানাচুর মাখায় দাও। তো ওইটার জন্যে আমি এই যে এখানে শসা, পেঁয়াজ কুচি আর একটা মরিচ নিয়েছি কেটে। তো এখন এইটাকে আমি একটু লবণ আর সরিষার তেল দিয়ে মাখাই নেব। মাঝে মধ্যে চানাচুর আমরা এইভাবে মাখা করে খাই। যখন আমরা 3 ভাই বোন মিলে এটা খাই তখন কেমন যে 3 জনের মধ্যে হয়। লাস্টটুকু নিয়ে কে খাবে এমন হয়ে যায়। বিশেষ করে আমার ভাই লাস্টটুকুর আগেই ও বাটি নিয়ে চলে যায়।
আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ওর এক্সাম হচ্ছে, ও এবার ট্রেনে, তো দোয়া করবেন সবাই। এই যে আমি চানাচুরটা দিয়ে দিয়েছি, এটা মিক্স করে সাবিত বাবুকে দিব। এই ভিডিওটা যারা দেখছেন তাদের এই মাখাটা দেখে অবশ্যই খেতে ইচ্ছা করবে, আমার বিশ্বাস। তো আমি এখন এটা সাবিত বাবু আর ছেয়ামণিকে নিয়ে গিয়ে দিব। ওরা নাস্তা করে, ছেয়ামণি তো আর পড়তে এখনও বসে না ওইভাবে, সাবিত বাবু বসে যাবে। তো এরপরে এটা খাওয়ার পরেই সাবিত বাবু চলে আসছে লেখাপড়া করতে। এই যে সে লেখাপড়া করছে, যে তার হ্যান্ড রাইটিং। যারা যারা আমার ভিডিওটা দেখেন তারা বলবেন যে ওর হ্যান্ড রাইটিংটা কেমন। তো আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি যে যেখানে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।